বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ নিউজিল্যান্ডের এক দারুণ জিতের ফলে পুরো টুর্নামেন্টের পয়েন্ট টেবিল অবাস্তবভাবে ওলটপালট হয়ে গেল। এই ম্যাচের পর পাকিস্তান এমনভাবে ফেঁসে গেল যে তাদের সেমিফাইনালে যাওয়ার আশা এখন খুব কম, মানে নেই বললেই চলে। আসলেই কিভাবে ঘটল এই ঘটনা? পয়েন্ট টেবিলই বা কেন ওলটপালট হয়ে গেল? পাকিস্তানের কেমন সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার? সবকিছুই পুরো পরিষ্কার জলের মতো তোমাদের বুঝিয়ে বলবো এই একটি মাত্র ভিডিওতে। কিন্তু তার আগে ফটাফট ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নাও প্লিজ। বন্ধুরা, আজকের ম্যাচটি শুরু হয়েছিল নিউজিল্যান্ডের ব্যাটিং দিয়ে। প্রথমেই পরিস্থিতি খুবই খারাপ দেখা দিল। নিউজিল্যান্ড 84 রানে 6 উইকেট হারিয়েছিল, মানে টপ 6 ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরতে হয়েছে। এমন সময় মনে হচ্ছিল যে দলটি হারার পথে ছিল এবং শ্রীলঙ্কা খুব সহজেই ম্যাচটি জিতবে। অন্যদিকে পাকিস্তানের ফ্যানরাও তখন খুব খুশি হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল নিউজিল্যান্ডের হার পাকিস্তানের জন্য সুবিধা এনে দেবে। বন্ধুরা, কিন্তু এর পর কি হলো তা কেউ আশা করেনি। নিউজিল্যান্ড হাল ছাড়েনি। তাদের হিরো হিসাবে উঠে এলেন মিচেল স্যান্টনার। তিনি 26 বল খেলতে খেলতে অপরাজিত 47 রানের অনবদ্য ইনিংস খেলে দেয়। 4টি ছক্কা এবং 2টি 4 মারার মাধ্যমে নিউজিল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে আসে। তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলে কল ম্যাকনি। তিনি 23 বল খেলতে খেলতে অপরাজিত 31 রান যোগ করেন, 2টি ছক্কা এবং 3টি 4 মারেন। এই জুটি নিউজিল্যান্ডকে খারাপ শুরু থেকে পুরো ম্যাচে ফিরিয়ে আনে। এর ফলে নিউজিল্যান্ড পুরো 20 ওভারে 168 রান করে। ভাবতে পারছো তো, তারা 84 রানে 6 উইকেট হারানোর পরও 168 রানে পৌঁছালো। ফলে শ্রীলঙ্কাকে 169 রানের লক্ষ্য দিয়ে ব্যাটিং শুরু করতে হলো। প্রথম থেকেই শ্রীলঙ্কা ব্যাটিংয়ে সমস্যায় পড়ে। শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান নিশাঙ্কা 0 রানে আউট হন। দ্বিতীয় ব্যাটসম্যান 6 রানে আউট হন। তৃতীয় ব্যাটসম্যান মাত্র 27 রানে আউট হন। মানে তারা জানত যে 170 রানের লক্ষ্য পৌঁছানো খুব কঠিন। তাই অল্প সময়ে দ্রুত আউট হয়ে তারা নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করে দিল। চতুর্থ উইকেট পড়ে 29 রানে আর পঞ্চম উইকেট 46 রানে। অর্থাৎ ম্যাচের অর্ধেক দল মাত্র 50 রান করার আগেই প্যাভিলিয়নে ফিরে আসে। এভাবে নিউজিল্যান্ড সহজে ম্যাচ জিতল। শ্রীলঙ্কা ব্যাটসম্যানরা এই ম্যাচে কোনো ফাইটই করতে পারেনি। এই জয়ের ফলে নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলে অনেক উপরের দিকে উঠে গেছে। পাকিস্তানের জন্য এই জয় খুবই দুঃসংবাদ। পাকিস্তান যদি এই ম্যাচে সহজেই সেমিফাইনালে যেতে চায় তাহলে তাদের হাতে খুব কম সময় বাকি আছে। নিউজিল্যান্ডের এই জয়ের ফলে পাকিস্তান এখন বড় চাপে পড়েছে। এই ম্যাচে নিউজিল্যান্ডের আরেকটি বড় অবদান আসে তাদের ব্যাটিং মডেল থেকে। যেখানে শুরুতে তাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা ফাঁপা খেলছিল, সেখানে স্যান্টনার এবং ম্যাকনিরের ইনিংস পুরো পরিস্থিতি পাল্টে দিল। 84 রানে 6 উইকেট হারানোর পরও শেষ পর্যন্ত 168 রানে পৌঁছানো একটি বড় সাফল্য। এটা প্রমাণ করে যে ক্রিকেটে কিছুই অসম্ভব নয়। পাশাপাশি পাকিস্তান ফ্যানদের জন্য এটা ছিল মন খারাপের দিন। যারা ভাবছিল নিউজিল্যান্ডের হার পাকিস্তানের জন্য সুবিধা নিয়ে আসবে, তারা একেবারেই হতভম্ব হল। পাকিস্তান দলের হাতে এখন 2টি ম্যাচ বাকি আছে। তাদের যদি সেমিফাইনালে যেতে হয় তাহলে তারা নিজেরাই নিজেদের জয় নিশ্চিত করতে হবে এবং অন্য দলগুলোর ফলাফলের ওপরেও নজর রাখতে হবে। মানে জিতলেও গ্যারান্টি নাই, কিন্তু সুযোগ আছে। এই ম্যাচের আরেকটি শিক্ষা হলো, ম্যাচের শুরু খারাপ হলেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের এই জয় প্রমাণ করল যে আত্মবিশ্বাস এবং সঠিক ব্যাটিং প্ল্যান দিয়ে কোনো দল হেরে যাওয়ার পরও ম্যাচে ফিরে আসতে পারে। শ্রীলঙ্কা, যাদের নিজেদের হোম গ্রাউন্ডে খেলার সুবিধা ছিল, তারা শুরুতেই ব্যাটিংয়ে সমস্যায় পড়ে এবং পুরো ম্যাচের নিয়ন্ত্রণ হারায়। পাকিস্তানের সেমিফাইনাল রাস্তাও শ্রীলঙ্কার হারের কারণে সরাসরি প্রভাবিত হয়েছে। নিউজিল্যান্ডের এই জয় পুরো টি-20 ওয়ার্ল্ড কাপ 2026কে আরও রোমাঞ্চকর করে তুলেছে। এই ম্যাচের মাধ্যমে ক্রিকেটের অসাধারণ মুহূর্তগুলো আবারও প্রমাণ হলো। হিরোরা যেমন এসেছে নিউজিল্যান্ড দলে, তেমনি পাকিস্তান ফ্যানদের জন্য এটি ছিল দুঃখের দিন। এই জয়ের ফলে নিউজিল্যান্ড সেমিফাইনালের লড়াইয়ে অনেক শক্ত অবস্থানে চলে এসেছে, আর পাকিস্তানের জন্য পথ কঠিন হয়ে দাঁড়িয়েছে। গেমের এই উত্তেজনা, অধিনায়কের অসাধারণ ইনিংস এবং পাকিস্তানের সেমিফাইনাল আশা কম হওয়া, সব মিলিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর মধ্যে এটি একটি হয়ে উঠেছে।